রবের ইসলামিক কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বিএনপি করলে পরকালে কি শতভাগ নাজাতের গ্যারান্টি রয়েছে? যারা এই দুটি দলের সাথে মিশে আছে, শরিক দল, 14 দল বলেন, 19 দল বলেন, 21 দল বলেন, আমরা কিছু কথা শুনলে বুঝতে পারবো যে এই দুটি দলের সাথে যারা ইসলামের নামে দল করে তারাও যখন যে মিশেছে, এরাও মূলত জান্নাতের গ্যারান্টি দিতে পারবে কিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ডাইরেক্ট বলে দিয়েছেন, অনেকদিন পরে হলেও সত্য কথাটি ব্যক্ত করেছেন, যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। তো শরিয়া না মেনে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার গন্তব্য কোথায়, আপনি সেটি অনুধাবন করতে পারবেন। কারণ একটি শরিয়াত আল্লাহ তাআলা দিয়েছেন সর্বযুগের মানুষের জন্য, আর এই শরিয়াতটি কায়েম করে চলেছেন প্রত্যেকটি নবী এবং রাসূল তাদের অনুসারীরা। 42 নম্বর সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আর শুরুতে বলা হচ্ছে শারা লাকুম মিনাদ-দ্বীন। শরিয়াত একটি জীবন বিধানের ফয়সালার গ্রন্থ, এটি আন আকিমুদ্দিন, এই জীবন বিধানকে কায়েম করতে হবে, এর ভিতরে মতবিরোধ করলে হবে না। আওয়ামী লীগ তো মানেই না, কিন্তু বিএনপি বলেই দিয়েছে। আবার এই কথাও বলেছেন তিনি, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আজ আমরা যারা বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি, বাংলাদেশি সেবা পার্টি রবের শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে চরিত্রবান এবং আদর্শ মানুষ গড়ে যাচ্ছে। আমরা নিজেরাই কোরআন মেনে চলেছি, আমরা আমাদের সোসাইটিতে বলেও যাচ্ছি, দেশের মানুষকেও বলে যাচ্ছি। আমরা লুজারদের অন্তর্ভুক্ত হব না, ইনশাআল্লাহ উইনারদের অন্তর্ভুক্তই থাকব। এই কাজে আমরা এই পৃথিবীতে সফল হই অথবা না হই, আমরা আয়াতের মাধ্যম দিয়ে জনগণকে বলে যাচ্ছি যে জান্নাত পেতে হলে একটি শরিয়াত মানতে হবে। আমরা চরিত্রহীন কোনো নেতা নেত্রী এবং কর্মীদেরকে পছন্দ করি না। যারা মিথ্যা বক্তব্য এবং মিথ্যা ওয়াজ নসিহত করে এমন পলিটিশিয়ান কিংবা মৌলবীদেরকেও পছন্দ করি না। আমরা এটিও চাই না যে সবাই আমাদের সাথে আসুক, কিন্তু আমরা এটি চাই সবাই আল্লাহ তাআলার আয়াত নিয়ে চিন্তা করুক। আল্লাহ তাআলার কিংডমে তো ইসলাম কায়েম রয়েছে, ইসলামের জন্য আলাদা একটি রাষ্ট্র আমাদের দরকার নেই। কিন্তু আমি যে রাষ্ট্রের এখন সাধারণ নাগরিক, এই বাংলাদেশ নামক ভূখণ্ডে, এখানে আমার কোরআনের কথা বলার অধিকার রয়েছে। এই রাষ্ট্রযন্ত্র যদি আজ 36 নম্বর সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত মতে এই ইমামে মুবিনকে মানে, তাহলে অবশ্যই এই রাষ্ট্রটিও স্বর্গময় হবে। রবের ইসলামিক কিংডমে তো ইসলাম কায়েম রয়েছে। আপনাকে এবং আমাকে বলা হচ্ছে কি যে ইচ্ছায় আমাদের মানতে হবে, মানলে মুসলিম, অনিচ্ছায় মানলে নন মুসলিম। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলার জন্য ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়, আকাশ পৃথিবীর মধ্যে। দলে দলে লোক আসুক সেটি আমার ইচ্ছা না, কিন্তু দলে দলে মানুষ কোরআন নিয়ে গবেষণা করুক সেটি আমার ইচ্ছা। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। অথচ 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতের মেসেজটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা তাকওয়া অর্জন করে চলো এবং সত্যবাদীদের সাথে দাও।
আর 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তো মা'আস সাদিকিন এক জায়গায় বলা হচ্ছে, আবার কাওলান সাদীদার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, সদা সত্য কথা বলতে হবে। আমরা আমাদের ভাষার প্রথম অক্ষর থেকেই তো আমরা ছোটবেলায় শিখেছি, অতে কেউ বলে অজু করো, আবার কেউ বলে অতে অসৎসঙ্গ ত্যাগ করো। তো অসৎসঙ্গ ত্যাগ করা এটি ছোটবেলায় আমাদের শিখা। বাংলাদেশি সেবা পার্টি যেসব কারণে এরশাদ বলেন, হাসিনা বলেন, খালেদা বলেন, জিয়া বলেন, মুজিব বলেন, এদের তন্ত্র মন্ত্র ইজমকে কেন মানে না, সেই সব কারণগুলি যদি আমরা একটু চিন্তা করি, ডেমোক্রেসি দেশে কি হয়, ক্ষমতায় থাকার জন্য বড় বড় ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠানকে, এমনকি বড় বড় অপরাধ চক্রকে অবৈধ সুবিধা দেওয়ার অজুহাতে টাকা সংগ্রহ করতে হয়। একদল যখন ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে, তখন ওই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে সুযোগ সুবিধা, কাজ, ব্যাংক লোন, আর্থিক সুবিধা এগুলি প্রদান করতে হয়। কিন্তু রব্বানিতন্ত্র কায়েম হলে সেটি হয় না। আর অপরাধী চক্র যারা, অপরাধীদেরকে অপরাধ জগৎ থেকে ফেরত আনা তো আলাদা ব্যাপার, এর পরিবর্তে আরো অপরাধ করার সুযোগ করে দিতে হয়। এটি হচ্ছে ডেমোক্রেসির একটি পলিসি। আর প্রোপাগান্ডার জন্য ছাত্রদের দিয়ে দল গঠন করতে হয়, ছাত্রদের অবৈধ সুযোগ সুবিধা দিতে হয়। তাই তারা কি করে, পড়াশোনা বাদ দিয়ে অবৈধ অর্থের জন্য কলেজে বলেন, বিশ্ববিদ্যালয়ে বলেন, এরা দল গঠন করে, পার্টি তৈরি করে, আর এই পক্ষে তারা কাজ করে। যার জন্য 5 দশকের বাংলাদেশে কি দেখা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মারামারি, কাটাকারি, হত্যা এগুলি চলছে, আবার গাঁজার চাষ পর্যন্ত হচ্ছে। আবরারের কথা একটু ভারতের বিপক্ষে যাওয়াতে তাকে পিটিয়ে মারা হয়েছে সেই বুয়েটের ছাত্র, একজন বুদ্ধিজীবী সন্তানকে। যোগানদাতা অন্য দুর্নীতিবাজ ছাত্র এবং তাদের শিক্ষকেরাও, কারণ পিছনে রয়েছে মাদার অফ মাফিয়া, অবৈধ প্রধানমন্ত্রী। তো প্রতিটি শিক্ষাঙ্গনে কি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, হত্যা হয়। আর বিশ্ববিদ্যালয়গুলোকে নরকের স্থানে পরিণত করা হয়। এটি গণতন্ত্র দেশে আমরা দেখতে পাই, বিশেষ করে গরিব গণতন্ত্র দেশ যেগুলি রয়েছে সেই সব দেশগুলিতে এইসব একটু বেশি হয়। প্রতিটি মেধাবী ছাত্রের হাতে কলমের বদলে তুলে দেওয়া হয় আগ্নেয়াস্ত্র। তাই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের শিক্ষাঙ্গনে রয়েছে টর্চার সেল। আবার অবৈধ টাকা দিয়ে তারা পড়ালেখা বাদ দিয়ে কি করে, মদের পিছনে যায়, হিরোইনের পিছনে যায়, জোয়ার পিছনে যায়, অবৈধ নারী সঙ্গ তারা তলাশ করে, আর বিভিন্ন পাপানুষ্ঠানে তারা নিজেদেরকে আস্তে আস্তে পরিচিত করে। তো সমাজ এবং দেশ কি হয়, তাতে কলুষিত হয়। এটি বাংলাদেশ অলরেডি হয়ে গেছে। আর যুব সমাজ কি হয়, কলঙ্কিত হয়। তাই দেখা যায় বিশ্ববিদ্যালয় বলেন, নর্মাল বিদ্যালয়গুলি বলেন, মানব চরিত্র গঠনের সর্বনিম্ন অবস্থানে চলে যায়। এটি গেছে। আর এইসব জায়গা থেকে যদি কেউ পড়েও আসে, এরা প্রশাসনে যখন এসপি লেভেলের কেউ হয়ে যায়, তখন বলে মুখ বন্ধ করে থাকতে হবে এদেশে, ধমক দেয়, নইলে পেয়ারা পাকিস্তানে চলে যাওয়ার কথা বলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো সেঞ্চুরি করা হয়েছে
ধর্ষণ করে কোনো বিচার, কারণ এগুলি গণতন্ত্রের ফসল। ছাত্ররা ধর্ষণ করবে কেন? তারা তো সুশিক্ষায় শিক্ষিত হবে। এরা একে অপরকে হত্যা করবে কেন? এরা পাপের কাজগুলি কেন করবে? আবার এরা যখন চাপে পড়ে দেখা গেল আদালতে হাজির হয়, তখন এদের জন্য আবার গুন্ডা টাইপের উকিল ফিট করা থাকে। তো 5 দশকের বাংলাদেশ সরকারের কোনো অফিস এমন নেই, চাকরির কোনো স্থান এমন নেই যেখানে ঘুষ দেওয়া ছাড়া কোনো কাজ হয়, কোনো চাকরি হয়। তো অসাধু কর্মকর্তা কর্মচারীদের অবৈধভাবে অর্থ প্রদান করে অসাধু ব্যবসায়ীরা রাতারাতি আবার ধনীও হয়। আর যারা সৎ, যারা সত্যবাদী, এরা সব সময় নিজেরা তো পারে না প্রকাশ্যভাবে এই অবৈধদের বিরুদ্ধে কথা বলতে, এরা আতঙ্কে থাকে, এদেরকে আতঙ্কে রাখাও হয়। একটি দেশে মেধাবী ছাত্র সে যখন চাকরির জায়গায় যাচ্ছে, তখন সেখানে জিজ্ঞেস করা হচ্ছে টাকা পয়সা এনেছো কিনা, অথবা কোনো মামুর জোর আছে কিনা। একজন গরিব ছাত্র, তার যোগ্যতা রয়েছে, কিন্তু সেখানে তাকে বসতে দেওয়া হয় না, ধুর করে তাড়িয়ে দেওয়া হয়। তো প্রতিটি সরকারি অফিসে, এমনকি বিচারালয়গুলিতেও ঘুষের ব্যবসা চলছে, যা আমরা আজ এই স্বাধীন মুসলিমদের বাংলাদেশে দেখতে পাচ্ছি। বিচারকগণ ঘুষ নিয়ে আইন বিক্রি করে। পুলিশ বিভাগ যারা শান্তি বজায় রাখতে নিয়োজিত, তারা ঘুষ নিয়ে অপরাধীকে টিকিয়ে রাখে। ওসি প্রদীপের কাছে 2000 কোটি টাকা এসে গেছে, তাহলে পুলিশ প্রধান বেনজিরের কাছে কত টাকা রয়েছে? আবার যারা দুর্নীতি দমন বিভাগ, যারা দুর্নীতি দমনের জন্য নিয়োজিত, তারাই দুর্নীতি করে যাচ্ছে। যারা জনহিতকর কাজে নিয়োজিত, এই যে বিভাগগুলি, উন্নয়নমূলক যে কাজ যেসব জায়গা থেকে হবে, যেসব বিভাগগুলি থেকে হবে, এমনকি বিচার বিভাগে টাকার বিনিময়ে অসম্ভব কাজগুলো সম্ভব হচ্ছে। আর এসবের কারণে বড় বড় দাগী অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। এটি তো আমরা দেখতে পাচ্ছি, কারণ দেশের প্রধানমন্ত্রী একজন ভোটচোর, একজন খুনি, আবার তাকে সাপোর্ট দিচ্ছে সেনা প্রধানের মতো আজিজ। আবার এদের কর্মকাণ্ডগুলি নিজ দেশের সাংবাদিক যারা রয়েছে, গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের মিডিয়া যারা প্রচার প্রসার করে, তারা এগুলিতে খামোশ বসে আছে। হঠাৎ আল জাজিরা থেকে যখন এদেরকে মানুষের সামনে তুলে ধরে, তখন আবার এদের জাত যায়। কেউ কেউ বলে বাংলাদেশ অপমান হয়েছে। বাংলাদেশ কেন অপমান হবে? অপমান তো হয়েছে এই কয়েকজন লোক। তো চরিত্রহীন কর্মকর্তা কর্মচারীদের দাপটে কোনো অফিসে ভালো কাজ হয় না। আর অপরাধ করেও অপরাধী কখনো শান্তিও পায় না, শাস্তিও পায় না। কারণ কি? সবচেয়ে বড় অপরাধী তো থাকে পিছনে সাপোর্টার হিসেবে। বিচার বিভাগ বলেন, আদালত বলেন, কলুষিত হওয়ার ন্যায় বিচার এই দেশে অন্তত আর নেই। এসকে সিনহা তো সবকিছু লিখে প্রকাশ করে দিয়েছে ভিন দেশে যে, যদিও তার দ্বারা যা কিছু করানোর দরকার ছিল সেগুলি করানোর পর তার মাজায় লাথিও মারা হয়েছে। এদেশে গরিব দুঃখীরা কোনোদিন বিচার পাবে না। উন্নয়নমূলক কাজে অসাধু চরিত্রহীন কর্মকর্তা এবং কর্মচারী যারা, তারা যখন আসে, তখন দেখা যায় আর কিছু করা সম্ভব হয় না। তো ডেমোক্রেসি সরকারের অধীনে অফিসগুলোতে আজ কারা যাচ্ছে?
যাদের চরিত্র ঠিক নেই, যারা অসাধু, যারা মেধাহীন, এরাই যখন দেশের কর্মচারী কর্মকর্তা হচ্ছে, তখন সে দেশে কি হবে? ফাঁকিবাজদের ফিরিস্তি লম্বা হবে, ঘুষখোরদের ফিরিস্তি লম্বা হবে, এমনকি লম্বা হতে থাকবে সে দেশে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী আর ভ্রষ্টাচার নেতা নেত্রী এবং কর্মীদের। একটু আমরা যদি চিন্তা করে দেখি, এদেরই কারণে এভাবে যখন 100 বছর পূর্তি হয়, তখন এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তখন একটি আযাব পাঠাই, যা আজ বিগত 100 বছরের দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী আর কর্মীদের কারণে করোনা ভাইরাস আবার 100 বছর পরে আসবে। তো আমাদের দেশটি এইভাবে 5 দশক আজ পুরা করতে যাচ্ছে। সীমান্ত রক্ষীগণ অবৈধ ব্যবসার মাধ্যমে বৈদেশিক মুদ্রার ধ্বংস, মানে যে উৎসটা ধ্বংস করে ছেড়ে দেয়। আর অনেক দেশে সামরিক বাহিনী এই দুর্দিনের বেড়াজালে চরিত্রহীন এবং দুর্বল হয়ে যায়, যা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। একজন আজিজের কারণে গোটা এই ডিপার্টমেন্ট বদনাম হচ্ছে। দলমত তৈরি করার জন্য এই সকল রাজনৈতিক দল এরা সভা করে, মিছিল মিটিং করে, লম্বা লম্বা বুলিয়া ওড়ায় এবং জনগণকে ওয়াদা দেয়। শেখ হাসিনাও দিয়েছিল মদিনার সনদে দেশ চালাবে, কিন্তু সেটি তো আলাদা ব্যাপার। দেশের সংবিধানে জাস্ট একটি ইসলাম শব্দ রয়েছে, সেটি অনেকে তার বিরুদ্ধে লেগে আছে। আবার এরশাদ এটি কেন প্রবেশ করাইছিল? মৌলবীদেরকে খুশি রাখার জন্য। আমাদের দেশটি এইভাবে 5 দশকে আজ এসে দাঁড়িয়েছে। দলের সুবিধার জন্য দলভিত্তিক বিদ্যালয়গুলির ন্যায় প্রতিটি অফিসে শ্রমিক সংগঠন করা হয় এবং নানা ধরনের সমিতি তৈরি করা হয় এবং ট্রেড ইউনিয়ন তৈরি করা হয়। বেড়ে যায় আরো দুর্নীতি। আজ শ্রমিক সংগঠনগুলি এত শক্তিশালী যে প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাদের তাদের তাবেদারিতে চাকরি করতে হয়। একটা অফিসে বিভিন্ন সংগঠনের প্রায় 25% কর্মচারী নেতা থাকে। তারা কোনো কাজ না করেই শ্রমিক সংগঠনের স্বার্থে টাকার বিনিময়ে তহবিল প্রদান, চাকরি প্রদান, বদলি, সৎ কর্মকর্তাদের নাজেহাল করানোর কাজে তারা সবসময় নিয়োজিত থাকে। এমনকি অবৈধ কাজ করার জন্য কোনো কর্মচারীকে বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া যায় না, যার ফলে প্রতিটি অফিসে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়, ভেঙে পড়ে দেশ পরিচালনার চেইন অফ কমান্ড। অনেকে অবশ্য বলছে যে আমাদের দেশের তৃণমূল থেকে নিয়ে রাজধানী পর্যন্ত সব দেশ পরিচালনার যে যন্ত্র অকেজো হয়ে গেছে। আবার প্রতিষ্ঠানের চেয়ারম্যানও অনেক সময় নির্দেশ দিয়ে নির্দেশ কার্যকরী করতে ব্যর্থ হয়। একজন সাধারণ কর্মচারীকে বদলি করতে পারে না। এ সকল শ্রমিক সংগঠনগুলোকে সহায়তা করে আবার দুর্নীতিবাজ সরকার। এ সকল অপকর্ম সবসময় আমরা ডেমোক্রেটিক সরকারের যুগে দেখতে পাই, গণতন্ত্র বনাম বঞ্চিততন্ত্র। তো ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় ন্যায় বিচার দেশে কখনো থাকে না, যা আমাদের দেশেও নেই। ভালো মেধাবী ছাত্রদের চাকরি হয় না, সর্বস্থানে অসৎ চরিত্রের গুন্ডা পান্ডাদেরকে প্রাধান্য দেওয়া হয়। অসাধু মেধাহীন কর্মকর্তারা এরা কর্মচারী হয় সরকারের। আর সরকারকে এরা কি করে? টিকিয়ে রাখার জন্য যত ধরনের পদক্ষেপ সেগুলি তারা অবলম্বন করে। আর অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশটিকে
ছাত্রলীগের একটি দেশ বানিয়ে দুনিয়া থেকে চলে যাবে, এমনটি আমি মনে করি তার আশা। এগুলি সবই নিম্ন স্তরের চিন্তাধারা। দলকে চালানোর জন্য, দুর্নীতিবাজ দলকে চালানোর জন্য দল নেতারা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি হতে কি করে, কাজের বিনিময়ে চাঁদা তোলে, এমনকি বৈদেশিক চুক্তিতে টাকার বিনিময়ে লোন অনুমোদন করে। চুক্তির সাথে গাড়ি আনতে হয়, আবার কর্মকর্তাদের এবং নেতাদের বিলাসিতার জন্য তারা এই পথটি বেছে নেয়। অসাধু ব্যবসায়ীরা আজ ব্যবসা করে কোটিপতি হয়, অসাধু কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতি ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়, যা আমাদের দেশটি 5 দশকের ইতিহাস বলছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা বিভাগকে কলুষিত করলেই যথেষ্ট। আজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত রাজনৈতিক নেতাদের উস্কানিতে মারামারি কাটাকাটি হত্যাযজ্ঞ এগুলি চলছে। শান্তি নেই, শান্তি আসবেও না। অবৈধ কারবার ছেড়ে যতক্ষণ মানুষ আল্লাহ তাআলার দিকে তওবা করে ফেরত না আসবে, 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষে এটি লেখা, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। কোরআন শুরুদিন থেকে কি বলেছে? শিক্ষিত এবং অশিক্ষিতর মাঝে পার্থক্য করেছে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াত মতে। যখন দেশের অশিক্ষিতরা শিক্ষিতের জায়গায় বসে, তখন সাধারণ মানুষ চরম কষ্টে পড়ে। আর ডেমোক্রেটিক সরকারের দলগুলিকে চরিত্রহীন এবং অসাধু লোকদের আখড়া বলে আখ্যায়িত যদি আপনি আমি করতে চাই বা এটি বলতে চাই, মোটেই ভুল হবে না। কারণ ডেমোক্রেটিক সরকার চরিত্রহীন এবং অসাধু লোকের আর মেধাহীন কর্মকর্তা কর্মচারীদের সরকার যদি আপনি বলতে চান, তাতেও কোনো সমস্যা হবে না, এটা যুক্তিযুক্ত কথা হবে। তো বাংলাদেশি সেবা পার্টি কখনো রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র এগুলি মেনে রবের ইসলামী কিংডমে বসবাস করতে চায় না। এদেশে রব্বানিতন্ত্র প্রতিষ্ঠা হোক, কোরআনের বিধানের ভিত্তিতে সরকার কাজ এবং বিচার বিভাগ পরিচালনা করুক, স্বজনপ্রীতি বর্জন করুক, তাহলে অসাধু পন্থা অবলম্বনের কোনো পথ বাকি থাকবে না। চরিত্রহীন হওয়ার ব্যবস্থা থাকবে না, এটি কোরআনের বিধান। অবৈধ অর্থ অর্জনের পথ প্রকাশ্যভাবে থাকবে না, এমনকি গোপনীয়ভাবেও থাকবে না। কেউ রিবাখোর হবে না। অপরাধীদের জন্য যে শাস্তি রয়েছে, সেই সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থা যা অপরিবর্তনীয় এই কনস্টিটিউশনে, এটি যখন কঠোরভাবে প্রয়োগ করা হবে, তখন অপরাধীদের অপরাধ করার সুযোগ রব্বানিতন্ত্র কায়েম থাকলে, এই ব্যবস্থা কায়েম থাকলে, এই শাসনামলে নতুন আর কেউ জন্ম নেবে না যে আমাদের অপরাধ করতে হবে। আজ তো প্রকাশ্যভাবে জেনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, গুম হচ্ছে। এগুলি গণতন্ত্রের ফসল। আপনাকে আমাকে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতের দৃষ্টিতে ন্যায় বিচারের ভিত্তিতে আইনের শাসন, মেধাবী চরিত্রবান ও দক্ষ কর্মকর্তা কর্মচারী সরকারি দপ্তরে নিয়োগ করে সরকারি কাজ সুষ্ঠু এবং দক্ষভাবে ন্যায় ভিত্তিতে পরিচালনা করতে হবে, পরিচালিত করতে হবে। এজন্য বাংলাদেশি সেবা পার্টি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ আদেশ দিচ্ছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার কায়েম করতে। এই দুইটা আমাদের দেশে নেই। আর এই শেখ হাসিনার যুগে তো কিছুই নেই। 4 নম্বর সূরা আন-নিসার
60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। হাসিনা সরকার এবং তার জোটের যারা, এরা সবাই ডক্টর সুব্রামনিয়াম স্বামী সেই কথাটির উপরে আমল করে চলেছে। তিনি বলেছিলেন বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করতে হবে, সেটি চলছে। অথচ আল্লাহ বলেন তাগুতের বিধিবিধানকে অমান্য করে চলতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি যদি আপনি আমি মেনে চলি, তাহলে অপচয়ের সব খাতগুলি বন্ধ করে দেওয়া হবে। এটি হচ্ছে রব্বানি তন্ত্র কায়েম হলে একটি দেশের কাঠামো। এর বিপরীত যদি আপনি আমি চলে যাই, তাহলে আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে একটি বড় ডিজাস্টার এ দেশে আসছে। তাতে কতগুলি লোক দুনিয়া থেকে চলে যাবে সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন।